রাফি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রতিদিন রাতে অফিস শেষ করে সে ঢাকায় শেষ ট্রেন ধরে বাসায় ফিরে। রাত তখন প্রায় 11টা বাজে। স্টেশন প্রায় ফাঁকা, শুধু কিছু ক্লান্ত মুখেরা অপেক্ষা করছে শেষ ট্রেনের জন্য। এই ট্রেনটা যারা দেরিতে অফিস শেষ করে বা দূরের পথ যাতায়াত করে তাদের জন্য একমাত্র ভরসা। রাফি ফোন বের করে সময় দেখল, তখন 11টা 10। ট্রেন আসতে এখনও কয়েক মিনিট দেরি। স্টেশনের বাতিগুলো জ্বলছিল, তবে সেগুলোর আলো যেন ফিকে হয়ে আসছে। হঠাৎ বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ টের পেল সে, যেন পোড়া কিছু একটা। স্টেশনের শেষ মাথায় একটা কালো ছায়ার মতো কিছু নড়তে দেখল সে, কিন্তু ভালো করে তাকাতেই সেটা মিলিয়ে গেল। আজও কি কেউ আত্মহত্যা করলো? মনে মনে ভাবল রাফি। এই স্টেশন নিয়ে অনেক গল্প আছে। শোনা যায় এখানে মাঝে মাঝে কেউ না কেউ আত্মহত্যা করে, বিশেষ করে রাতের ট্রেনে। ট্রেনের হুইসেল শোনা গেল। সে ভাবনা জেরে উঠে দাঁড়ালো। রাফি ট্রেনে উঠে চারপাশে তাকিয়ে দেখল কামরায় কেউ নেই। সাধারণত এত রাত্রে যাত্রী কম থাকলেও পুরো কামরাটা ফাঁকা থাকবে সেটা ভাবেনি সে জানালার পাশে গিয়ে বসলো। জানালার বাইরে রাতের শহর দ্রুত পেছনে চলে যাচ্ছে। বাতাস ভারী লাগছে, যেন কিছু একটা ঠিক নেই। মিনিট দশকের পরেই হঠাৎ পাশের সিটে একটা নড়াচড়া টের পেল সে। চমকে তাকিয়ে দেখল এক বৃদ্ধ বসে আছেন। কবে উঠলেন? কীভাবে এলে? কিছুই বুঝতে পারল না রাফি। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি আজই ট্রেনের শেষ যাত্রী নও, তুমি শেষ যাত্রী ছিলে গত সপ্তাহেও। রাফির গা শিউরে উঠল। আপনি কি বলছেন? বৃদ্ধের চেহারাটা অস্বাভাবিকভাবে বিবর্ণ হয়ে গেল। তার চোখের মণিগুলো কেমন ফাঁকা, নিস্তেজ। তারপর ধীরে ধীরে চারপাশে কুয়াশায় ডেকে যেতে লাগলো। রাফির ভয় পেয়ে উঠে দাঁড়ালো। এটা কি হচ্ছে? বৃদ্ধ এবার হাসলেন। সে হাসিটা ছিল ঠান্ডা অথচ ভয়ঙ্কর। তুমি এখান থেকে বের হতে পারবে না রাফি। রাফি দৌড় দিয়ে ট্রেনে অন্য কামরায় গেল, কিন্তু অদ্ভুতভাবে পুরো ট্রেনটাই ফাঁকা, কেউ নেই। ট্রেন থামার কথা ছিল 11টা 45-এ, কিন্তু এখন ঘড়ির কাঁটা 12টার বেশি দেখাচ্ছে, আর ট্রেন থামছেই না। সে জানালা দিয়ে বাইরে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়ে বাইরের দৃশ্যগুলো ঘুরে ঘুরে একই রকম দেখাচ্ছে। একই স্টেশন, একই রাস্তা, একই লাইট পোস্ট, সব বারবার দেখা যাচ্ছে। ট্রেন যেন একটা লুপে চলছে। রাফি মোবাইল বের করে বন্ধু সজীবকে ফোন দিল। হ্যালো ভাই, আমার সাথে একটা অদ্ভুত কিছু ঘটছে। আমি ট্রেনে আছি, কিন্তু ফোনের অপর প্রান্তে শুধু হাওয়াই বইছে। তারপর একটা ফিস ফিস কণ্ঠে শুনতে পেল সে, রাফি তুমি আমাদের সাথেই রয়ে গেছো, তুমি ভুলে গিয়েছো। রাফির হাত পা ঠান্ডা হয়ে গেল। কে আপনি? আমি তোমার আগের সহযাত্রী, যে গত সপ্তাহে ট্রেনেই মারা গিয়েছিল। রাফির মাথার মধ্যে সব যেন তালগোল পাকিয়ে গেল। না না, এটা হতে পারে না। ট্রেনটা এবার থেমে গেল। দরজা খুলে গেল আপনা আপনি। রাফি দৌড়ে নেমে গেল প্ল্যাটফর্মে, কিন্তু সে দেখল এটা কোনো সাধারণ স্টেশন নয়। চারপাশে কুয়াশায় ঢাকা, বাতিগুলো মৃত আলোর মতো জ্বলছে। স্টেশনে কোনো সাইনবোর্ড নেই, কোনো মানুষ নেই, শুধু একটা পুরনো ঘড়ি ঝুলে আছে প্ল্যাটফর্মের উপরে, কিন্তু তাতে কোনো সময় দেখা যাচ্ছে না। রাফি ধীরে ধীরে পেছনে তাকালো। সেখানে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, চোখ গভীর অন্ধকার। তুমি ভুলে গিয়েছো, তাই না? ভুলে গিয়েছি? কি ভুলে গিয়েছি? তুমি গত সপ্তাহে ট্রেনে ওঠার পর ফিরে আসোনি। রাফি পুরো শরীর অবশ হয়ে গেল। তার মাথার মধ্যে আস্তে আস্তে যাত্রার স্মৃতি ভেসে উঠতে লাগলো। গত সপ্তাহে সে অফিস থেকে বের হয়ে রাতের শেষ ট্রেন ধরেছিল, কিন্তু ট্রেন চলার সময় সে একটা অদ্ভুত অনুভূতি পেয়েছিল, যেন কেউ তাকে ডাকছে। তারপর একটা কালো ছায়া সামনে এসে দাঁড়িয়েছিল, আর এরপর হঠাৎ সব অন্ধকার হয়ে গিয়েছিল। রাফি হাঁটু গেড়ে বসে পড়ল। সে কি আসলেই বেঁচে আছে, নাকি
সে নিজে এখন রাতের শেষ ট্রেনে এক যাত্রী যে কখনই ফিরে আসবে না। পরদিন সকালে পত্রিকায় এক কোণে ছোট একটা খবর ছাপা হলো, গত সপ্তাহে রাতের শেষ ট্রেনে অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা করছে এটি আত্মহত্যা, কিন্তু কেউ জানতো না রাফি এখনও রাতের শেষ ট্রেনে অপেক্ষা করছে নতুন কোনো একাকী যাত্রীর জন্য।